সারাদিন রোজা রাখার পর যখন আমার কিছুই খেতে ইচ্ছে করে না, আমি কিভাবে ঝাল করে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে থাকি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস ভুনা। মুরগির মাংস এভাবে রান্না করে খেতে খুবই টেস্টি হয়। প্রথমে আমি কাঁচামরিচ আর শুকনা মরিচ, সাথে 5-6টার মতো রসুন কলি, 1 চা চামচ জিরা, কিছু পরিমাণে লবণ দিয়ে পাটায় পেস্ট করে নিব। এবার পেঁয়াজ পেস্ট করে নেব। বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে অসম্ভব মজা হয়। এখন আমি মুরগির মাংসগুলো হাড় সহকারে থেতো করে নিব। এতে করে মুরগির মাংসগুলো খেতে জুসি লাগবে। থেতো করা মুরগির মাংস আর বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে খুবই মজা হয়। সবগুলা মুরগির মাংস আমি এভাবে থেতো করে নিয়েছি। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিব। ব্রয়লার মুরগিটা আমরা অনেকে খেতে চাই না, কিন্তু কিছু ট্রিক্স অনুসরণ করে ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে ব্রয়লার মুরগিটা ধোয়ার পর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ব্রয়লারের গন্ধটা থাকে না। 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। প্যানে তেল দিয়ে তেজপাতা দারুচিনি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছু আলু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আলু আমি কিছুক্ষণ ভেজে নিব। আলু ভাজা হলে তুলে নিব আর যে তেলটা রয়েছে তেলের মধ্যে মাংস ভুনে নিব। মাংস থেকে তেল বেশি আসলে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি আবারও কিছুক্ষণ ভুনে নিব। কুক হতে 1 কাপ পানি দিয়ে দিব। আমি এখন মাংস নেড়ে দিব। ঢাকনা ওঠানোর পর মাংস থেকে যে সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, আশেপাশের মানুষও জেনে যাবে যে আপনি মাংস রান্না করছেন। এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। বাটা মশলা আর থেতো করা মাংস এভাবে ঝাল ঝাল করে ভুনা করে খেতে অসম্ভব মজা হয়। আমার মতো আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন আপনাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, খেতে এত মজার হয়। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রান্না করার পর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।